আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায়, আবার পতন করেন যে কোনো ছেলায়। প্রকৃতির এক মিষ্টি শিশু নয় অবিরাম, প্রাণ জুড়ানো চোখ ভরানো টঙ্গিপাড়া গ্রাম। কুমার নদীর পাশে ঘেঁষা শামসবুজে ঢাকা, মিথ্যে কথা বলছি না তো আমার চোখে দেখা। এই গায়ের শেখ পরিবার বংশমর্যাদায় সবার কাছেই শ্রদ্ধাভাজন অত্র এলাকায়। এই বংশেই জন্ম নিলেন মহান জাতির পিতা, বিশ্ব মাঝে ছড়িয়ে আছে আর যাহার কীর্তিগাথা। শেখ মুজিবর পিতামাতার ছিলেন চোখের মণি, এতটুকু দুঃখ তিনি পাননি কোনো দিনই। পিতামাতার আদর স্নেহে দুঃখ পাবেন কেন, তাদের ছেলে শেখ মুজিবর কেমন ছিলেন জানো। কথায় কাজে স্নেহের মুজিব সুবোধ ছিল না তো, পিতামাতা সহ গায়ের সবাই শান্তি পেত। এই ছেলে যে বিশ্ব মাঝে অনেক বড় হবে, তাহাই দেখে খুশি মনে বলতো সেদিন সবে। শেখ হাসিনা বিশ্ব মাঝে অনেক বড় হয়েছে, তার 7ই মার্চের ভাষণ বিশ্ব দরবার স্থান পেয়েছে। বঙ্গবন্ধু থেকে বাঙালির জাতির পিতা হয়েছে, বর্তমানে সে বিশ্ববন্ধু। কিন্তু একটু দুঃখের বিষয়, 13টা মার্চ চলে গেল, জুলাই চক্রান্ত করে শেখ হাসিনার করা সাজানো গোছানো বাংলাদেশকে তারা ভাঙ্গাদেশ বানিয়েছে। তারা এখনও ডাপতে কথা বলছে, দেশের 80% মানুষ আজকে শেখ হাসিনা ভালো ছিল বলছে, শেখ হাসিনাকে আবার চায়, কিন্তু নেতৃত্ব নাই। নেতারা অল্প কিছু নেতা জাগ্রত আছে, আর বাদ বাকি নেতারা সব খালি বিদেশে বসে পোস্ট মারা ছবি ছাড়ছে, শেখ হাসিনা কী বলছে সেটা ছাড়ছে। কিন্তু তারা দলের শেখ হাসিনা যে অন্য কথাগুলো বলছে, দলের যারা কর্মী আছে তাদের খোঁজ খবর নিতে বলছে, সেদিকে তাদের কোনো খেয়াল নাই। শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি মিটিং করে শেখ হাসিনা বলে, তোমরা কি কর্মীদের খবর নাও? বলে, জি আপা, জি আপা, জি আপা, জি আপা। কিন্তু বাস্তবে হচ্ছে লেওরার মাথা, লেওরার মাথা, লেওরার মাথা। শেখ হাসিনার সাথে তারা এখনও চিটারি করে যাচ্ছে। একটা কথা বলে যায়, যে কোনো জিনিসের সীমা আছে, সীমা লঙ্ঘন করবেন না। এই যে আমি যেরকম নৌকা পাগল, আমার নিজেও প্রচার করেছি, অতীতে দুর্দিনে ছিলাম, সুদিনে ছিলাম, মূল্যায়নের নামের মূল্য খেয়েছি, আবার দুর্দিনে প্রচার করছি, এখন আবার নাতি নাতি তাদের দিয়ে আবার জয় বাংলা বলাচ্ছি। আমার আশেপাশের মানুষ দেখে বলে, তোমার আসলে লজ্জা নাই। তুমি আওয়ামী লীগ করো ভালো কথা, তুমি দলের জন্য কি করেছো আমরা সবাই জানি। সেনাবাহিনীর চাকরি হারাছো, বিদ্যুৎ জয়েন করে না, 21 জ্ঞানটা আমরা আহত হইলা, নৌকা গ্রুপ নিয়ে চললা, এখন আবার তোমার নাতি নাতিদের ওই জয় বাংলা শেখাচ্ছ। আসলে তুমি একটা পাগল। তোমার নেতারা তারা আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লিগ গঠন করেছে, গঠন করে তারা 14 গোষ্ঠী সব নেতা, এখন কেউ খবর নাই। আর তোমার মতো পাগল তোমরা এখনও নিজের নাতি নাতি শিশু বাচ্চাদের তাদের দিয়ে তোমরা প্রচার করাচ্ছ, কিন্তু তোমাদের খবর তো কেউ নিয়ে ঠাপায় না যে তোমরা কি খাইছো কি না খাইছো। তারা এই যে পর্ব গেছে 21শে আগস্ট, 15ই আগস্ট, হাসিও হাসে, তারা পোস্ট মারা ছবি দিয়ে পাঠিয়েছে, বিনম্র শ্রদ্ধা জানিয়ে পাঠিয়ে দিছে যে তোমরা কি প্রচার করো। কারণ কি, আমরা হচ্ছে নেতা, আমরা দলের জমিদার, আর তোমরা হচ্ছে দলের বিনা মজুরির চাকর। আমরা ছবি তুলেছি, এই ছবি তোমার কাছে দিলাম, প্রচার করো, প্রচার করো, প্রচার করো। আমার আইডিতে না হলে পরে আইডিতে হোয়াটসঅ্যাপের মধ্যে 200-এর উপর ছবি আসছে, তারা তেল বাজারে আমার দিয়ে ভরে দিচ্ছে। তো এরা প্রচার করেন, তাদের নেতা হচ্ছে বিরাট জমিদার, ঠিক আছে, তাকে শ্রদ্ধা জানিয়েছে, বিরাট শ্রদ্ধা। কারণ বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছিল, তার মেয়ে দেশের উন্নয়ন করেছে, তাই ওরা নেতা হতে পেরেছে। নেতা হতে পেরে ওরা আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মূল্যায়নের মূলক খাওয়িয়ে ওরা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন তার আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেটলি কেউ আর নাই। এখন তারা বিভিন্ন জায়গায় গর্তে বসে থাকে, মাঝে মাঝে উঠে বলে, তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা সেটা ভাঙা খাও, আর তোমরা জাগো, তোমরা জাগো, আমরা আসি, আবার আমরা আসবো, এসে আবার চেয়ারে বসবো। চেয়ারে বসলে এখন যারা আমাদের যারা তেল বাঁচছিল, তারা এখন বিভিন্ন জায়গায় চলে গেছে, ধান্দা মান্দা চুরি মুড়ি বিভিন্ন কিছু করতেছে। তারা আবার আসবে, আমি চেয়ারে বসে থাকবো। তারা গুজে লোক দিয়ে বলবে, সালাম আলাইকুম। আমি বলবো, ওয়ালাইকুম সালাম, কি কেমন আছো, ভালো আছো তো, যাও তোমাদের কাজ তোমরা করো। একদিন অন্য দলে খেয়েছো, আবার আমার দলে আসো। তোমরাই তো ত্যাগী, তোমরা অন্য দল ত্যাগ করে বারে বারে এই দল থেকে ওই দলে যাও, ওই দল থেকে ওই জায়গা। তোমাদের মতো ত্যাগী আর কে আছে? তোমরাই বড় ত্যাগী। যার ঘটে বুদ্ধি আছে বুঝবেন। নেতাদের বলে যায় সাবধান, হুঁশিয়ার সাবধান। গ্রুপে কথা বলে শেখ হাসিনার আপনারা এখনও পারেন না। শেখ হাসিনাকে চিনেছি, সে কী রত্ন, আমরা কর্মীরা চিনি তাকে, সে কী রত্ন। সাধারণ দেশে 80% মানুষ আজকে বলছে শেখ হাসিনাকে চায়, তারা জানে শেখ হাসিনা কী রত্ন, কী রত্ন আপনারা আমরা হারিয়েছি। কিন্তু আপনাদের শয়তানের ধোঁকা, নফসে শয়তান এখনও আপনাদের ঠিক করে নাই। আপনাদের জমিদারের ভাগ এখনও যায় নাই। জমিদারি ভাব ছাড়ুন, দেশের মানুষের খবর নিন, কর্মীদের খবর নিন। এর বেশি আর বললাম না।